আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ডক্টর ইউনূস স্যারের বিষয় নিয়ে একটা কথা বলি। হ্যাঁ, ছোটোবেলা থেকে মেধাবী ছিল, সুন্দর। আর ওই মেধাবীটা যদি দেশের জন্য কাজ লাগাইতো তাহলে মনে হয় ভালো ছিল। কারণ ছোটোবেলার গল্প এখন যদি এগুলা বলা হয় তাহলে একটা কেমন দেখা যায় না? 17 বছরে তখন কোনো রকমের ডক্টর ইউনূসকে পাওয়া যায় না দেশের ভিতরে। মানে ফেসিস সরকার থেকে যখন ছিল তখন কারো খবরই ছিল না। এখন আমরা সব হিস্টোরি বাই করি। হিস্টোরি হিস্টোরি বের করা ভালো। আর যদি জনগণের যদি কাজে যদি লাগতে পারেন তাহলে করেন। শুনলাম দেশে আসছেন আপনি, বাইরের দেশ বাদ দেন না, নিজের দেশে ফেসিস কোন কোন জায়গায় আছে, যেহেতু বর্তমান আপনাদের কিছুটা হলে পাওয়ার আছে হাতে, তাই আমি বলতেছি যে আপনারা কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, শান্তিটা আনা যায়, এইরকম একটা করেন না। বাইরের দেশে মানুষের, বাইরের দেশের কান্ট্রিগুলো উপকার করার কত করবেন, একটু নিজের দেশে আপনারা করেন। আপনারা কি এখনো কি ওই যে মাথার ভিতরে পরিকল্পনা নিতেছেন যে বাংলাদেশ থেকে মানে খালি শ্রমিকই বানাবো? তাহলে কিন্তু হবে না। শ্রমিক বানার চিন্তা ভাবনা মাথায় থেকে বাদ দেন। এটা চিন্তা করেন যে বাইরের দেশে থেকে আমাদের দেশে আসবে ছিল শ্রমিক দেওয়ার জন্য। এই চিন্তা ভাবনা মাথার ভিতরে একটু নেন। আপনাকে সম্মান করি, সিনিয়র আমার বাবার বয়স, তাই এই পর্যন্ত আপনার এখনো সম্মান করি। তাই বলে সম্মানের মর্যাদা রাখেন। আর মারা তো যাবেন, আছেন এক পা তো কবরেই চলে গেছে। আপনাদের একটু কিছু করে দিয়ে যান সবার জন্য, দেশবাসীর জন্য। বাংলাদেশে আমি থাকা অবস্থাকালে আল্লাহ যদি আমাদের যথেষ্ট পরিমাণ হায়াত দিয়ে যদি রাখে না, আমার এই বাংলার মাটিতে আমি নিজে বাইরের দেশে থেকে নিয়ে এসে কাজ করাই নেব। আপনারা যদি এই কাজে যদি সহযোগিতা যদি আমরা যদি না করেন তাহলে এগুলা কিন্তু পাই টু পাই হিসাব দিতে হবে সবাইকে। তো যাই হোক, ডক্টর ইউনূস স্যার ভালো থাকবেন। আর একটু কথা বলবো একটু যে জামায়াতে ইসলামের আমিরের বিষয় নিয়ে। গতকালকে একটা ভিডিও দেখলাম, এটা নিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় একটু খুব পাইতারামি চলতেছে। নেতার দরকার এমন, ওখানে কি হয়েছে কেউ কি বুঝতে পারছে যে কিসের জন্য এই শাসনটা করছে? তাকে শাসনটা করছে এর কারণে সে চাইছিল যে আজকেই দেশ স্বাধীন করার জন্য, বুঝতে পারছেন? এর কারণেই তাকে রাগান্ত হিসাবে বা
যে হিসেবে যে তার নেতা কর্মী, সাধারণ জনগণের উপরে তো আর হাত উঠায় নাই সে। তো এটা নিয়ে কেউ ভুল বোঝাবুঝি বা এটা নিয়ে করার আমি মনে করি কোনো প্রয়োজন নাই। কেননা তার নেতা, তার কর্মিক, সে শাসন করবে, মারবে, বুকে টাইনা নেবে। সে ভুল করছে, সে সিনিয়র দেখে তাকে শাসন করার দায়িত্ব তার আছে। তাই বলতেছি আমি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন আর কথা যেন না আসে। ঠিক আছে, একটু খারাপ লাগছে আমারও যে ধাক্কাটা মারছে। যাই হোক, নেক্সট টাইমে এরকম দরকার বললে বুঝান, সময়েরও তো প্রয়োজন আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, দেশের জন্য যেন কাজ করে যাইতে পারি যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখতে বা জীবিত রাখছে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা লোক শুকরিয়া আদায় করেন না ভাই। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিভাবে যাচ্ছে, কেউ কারোর জন্য কিন্তু সময় কিন্তু অপেক্ষা করেন, এটা আমরা সবাই জানি। নামাজ যা পারেন একটু পড়েন ভাই, আল্লাহর কাছে একটু মাপ চান, সবাই একটু মাপ চান। আর আমার বিষয়টা নিয়ে একটু বলার প্রয়োজন আছে। দেখেন, আমি চাইতাছি না যে তাদের চাপ দিয়ে আমি এই কাজটা করি। যে তারা যদি আসলে না বোঝার চেষ্টা করে, তাহলে জানি না আল্লাহ পাক থেকে আমার কি হুকুম দিবে আর আমি কি করবো আমি নিজেও জানি না। আমি কাউকে হুমকি দিতেছি না, কাউকে ভয় দেখাইতেছি না। ভালোবাসি, ভালোবাসার মানগুলো সবাই একটু রাখেন, বুঝতে পারছেন সবাই? ভালোবাসার মানটা একটু রাখেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।